তো আল্লাহ বলেন যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তোমার বেটি হয়েছে, তখন তাদের মুখটা জল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দাও, তখন তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত, তাদের মুখমণ্ডলটা বিগড়ে যেত, তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুয়া কাযিবুন, এবং তারা রাগে গুসসাতে তারা ফেটে পড়ত। সেই জামানাতে যদি কোনো বাড়িতে বলা হতো তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তোমার বেটি হয়েছে, যদি সংবাদ দেওয়া হতো তাহলে সেই জাহেলিয়াতের যুগে জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও, তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন কেন তাদের মুখমণ্ডলটা কেন কালো হতো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি, এবং এসে সুসংবাদ পাওয়ার পরে তারা মানুষের মধ্যে থেকে তারা গোপনে বাড়াতো, মানুষের সঙ্গে, কুটুমের সঙ্গে, বন্ধুর সঙ্গে কম মিশত। কেননা সেই জামানাতে যদি কোনো বাড়িতে যদি মেয়ে সন্তান হতো তাহলে বন্ধুতে নিন্দা করতো, প্রতিবেশীর লোক তাকে খারাপ মনে করতো, প্রতিবেশীর লোক সেটা বুড়া মনে করতো। কেন বুড়া মনে করতো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিনসুয়ে, সেটাকে তারা খারাপ মনে করতো, সেটাকে তারা মন্দ মনে করতো। এজন্য আল্লাহ বলছেন ওয়াইজা বুসসিরা বিহি আয়ুমসিকুহু, তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তখন তারা ফয়সালা কি করতো? যদি তাদের মনে ইচ্ছা হতো আমি আমার মেয়েটাকে রাখবো, আমি আদুসুহু ফিত তুরাব, কেউ যদি ইচ্ছা করতো আমার মেয়েটাকে আমি জিল্লাতে রাখবো, গোপনে রাখতো, বাড়িতে লুকিয়ে রাখতো, লোককে জানতে দিত না, বাড়িতে গোপনে রাখতো। এরপরে কেউ যদি ইচ্ছা না করতো তাহলে আমি আদুসুহু ফিত তুরাব, তাহলে মাটিতে পুঁতে দিত, মাটিতে গেড়ে দিত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেন সেই জামানাতে নারীদেরকে কেন অসম্মান করতো, সেই যুগে কেন কন্যাদেরকে কেন অসম্মান করতো? এই কারণে সে মেয়ে যুবক হবে, যুবতী হওয়ার পরে সে মেয়েকে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিতে গেলে পরে সে মেয়ের স্বামী তার শ্বশুরকে আব্বা বলবে, শ্বশুর আব্বা বলবে। সেই জামানাতে শ্বশুর আব্বা বলাটাকে খারাপ মনে করতো, এই কারণে তারা কন্যাদেরকে জীবন্ত পুঁতে দিত, মেয়েদেরকে ভালোবাসতো না, মেয়েদেরকে মূল্যায়ন করতো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, আর তারা যেই ফয়সালা করেছে, আর তারা যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা সবচাইতে নিকৃষ্ট মানের সিদ্ধান্ত, সবচাইতে খারাপ সিদ্ধান্ত, সবচাইতে বুড়া সিদ্ধান্ত। এজন্য আল্লাহ বলেন মানুষরে সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, নারীদেরকে কখনো অসম্মান করবে না, নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করবে, নারীদেরকে তোমরা ভালোবাসবে। আজকে এখন মানে পেটে বাচ্চা আছে, তো মানে এখন এমন যুগ এসেছে মেশিনের দ্বারাতে বোঝা যাচ্ছে মেয়ে আছে না ছেলে আছে, বেটা আছে না বেটি আছে, আজকে চেক করে নিয়েছে। যখন দেখছে বেটি আছে তখন নষ্ট করে দিচ্ছে ওষুধ খেয়ে, ইনাসিনের দ্বারাতে, বিভিন্ন রকম ট্যাবলেট খেয়ে, বিভিন্ন রকম মেডিসিন খেয়ে সেই কন্যা সন্তানকে নষ্ট করে দেয়। আল্লাহ এই জন্যে বলছেন যাকে আপনি হত্যা করেছেন খাবারের ভয়ে, রিজিকের ভয়ে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাকে আপনি হত্যা করেছেন, যেই মেয়েকে আপনি পুঁতে দিয়েছেন, যেই মেয়েকে আপনি পেটের ভিতরে পেরে ফেলে দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই নারীকে, সেই মেয়েকে আমি কিয়ামতের দিন আমি উঠিয়ে বলবো মেরে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল, কি অপরাধে তোমাকে খুন করা হয়েছিল বলো। তখন বলবে আল্লাহ গো আমাকে খাবারের ভয়ে, রিজিকের ভয়ে আমাকে হত্যা করা হয়েছিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমি সব কিছু আমি একটা একটা করে হিসাব নিব, পালার বাঁচার উপায় রবে না, পালাবার কোনো উপায় রবে না। কায়েস বলছেন
কায়েস বলছেন আল্লাহ রসুলের কাছে আমরা দুই ভাই আল্লাহ রসুলের কাছে গেলাম। আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আমার মা মুলাইকা আত্মীয়তা সম্পর্ক ভালো রাখতেন, মেহমানের সেবা করতেন, প্রতিবেশীর লোককে ভালোবাসতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা প্রতিবেশীর লোককে অনেক ভালোবাসতেন। এরপরে আল্লাহ রসুল আমার মা জাহিলিয়াতের যুগে মারা গেছেন, বর্বরতার যুগে মারা গেছেন। এরপরে আল্লাহ রসুল আমার একটা ছোট বোন ছিল, আমার এই ছোট বোনটাকে জিন্দাতে পুঁতে দিয়েছিল, জিন্দাতে মাদার করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, আমার মাকে কি আল্লাহকে ক্ষমা করবেন? আল্লাহ রসুল বললেন না না, তোমার মাকে ক্ষমা করবে না। আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, যাকে মাটি দেওয়া হয়েছে এবং যে মাটি দিয়েছে উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। তবে যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন, পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এখানে একটা প্রশ্ন বাঁচতে পারে, যে ছোট বাচ্চাটা কেন জাহান্নামে যাবে? সে তো নিষ্পাপ বাচ্চা, সে শিশু বাচ্চা, কেন সে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলছেন যে বাড়িতে সে মেয়ে জন্মগ্রহণ করেছেন, তার বাপ অমুসলিম, তার মা অমুসলিম, তার 14 গোষ্ঠী অমুসলিম, তার পরিবারটা অমুসলিম, তার পরিবারটা হচ্ছে অমুসলিম, সেই মেয়ে যদি বড় হতো, বড় হওয়ার পরে সে অমুসলিমই থাকতো, সেই মেয়ে বড় হওয়ার পরে বেধর্মী থাকতো। এই কারণে আল্লাহ রাসূল বলছেন আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, তারা উভয়ে দুইজন জাহান্নামে যাবে, তাদের বাচ্চার কোনো উপায় রবে না। উমার ইবনে কায়েস আল্লাহ রাসূলের কাছে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, আমি জাহিলিয়াতের যুগে আমার 8টা মেয়ে ছিল, 8টা কন্যা ছিল, 8টা মেয়েকে আমি জিন্দাতে দাফন করে দিয়েছি, 8টা মেয়েকে জীবন্ত পুঁতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, আপনি বলেন আমাকে কি আল্লাহ কি ক্ষমা করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে 8টা মেয়েকে আমি জিন্দাতে আমি পুঁতে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, কায়েস রে, হে উমার তুমি শোনো, হে উমার, তুমি প্রত্যেকটা মেয়ের বিনিময়ে একটা করে গোলাম তুমি আল্লাহ রাস্তায় তুমি আজাদ করে দাও। কায়েস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের মালিক নয়, আমি হচ্ছি উটের মালিক। তো আল্লাহ রাসূল বললেন, কায়েস রে, তোমার প্রত্যেকটা বেটির বিনিময়ে, তোমার প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটা করে তুমি উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, তোমাকে মাফ করে দেবেন। বন্ধুরি আমার, ভাই আমার, বাপজি আমার, সেই জাহিলিয়াতের যুগে নারীদের প্রতি কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে। একটা আপনাদেরকে হাদিস শোনায়, একটা আপনাদেরকে ঘটনা শোনায়। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে সাহাবী কিরামদেরকে বসে এক জায়গাতে গল্প করেছেন, মিটিং করেছেন। এমন সময়তে একজন সাহাবী জাহিলিয়াতের যুগের ঘটনা আল্লাহ রাসূলের সামনে পেশ করতে লাগলো। তার পাশে একজন যুবক বসছিল, সেই যুবক টুকরে 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 কাঁদতে লাগলো, ওয়াজের নয়নে সে কাঁদতে লাগলো। আল্লাহ রাসূল যুবককে বললেন, রে যুবক, তুমি কেন কান্না করেছো? কি কারণে তুমি কান্না করেছো? সে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় আমার নিজের নফসের প্রতি জুলুম করেছে, আমি গুনাহ করে ফেলেছে। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি বলো, তুমি কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো, যুবক তুমি বলো। তখন আল্লাহ রাসূলকে সেই যুবক বলল, হে রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, জাহিলিয়াতের যুগে আমার একটা ছোট মেয়ে ছিল, ফুটফুটে সুন্দরী একটা আমার ছোট বাচ্চা ছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করে, সেই সময় আমি বিদেশে গিয়েছিলাম, সেই সময়তে আমি কাজ করতে গেছিলাম, সেই সময়তে আমি সফরে
গিয়েছিলাম এবং আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, রে প্রাণের স্ত্রী, যদি তোমার গর্ভে যদি তোমার সন্তান যদি জন্মগ্রহণ করে, যদি পুরুষ হয় তাহলে রেখে দেবে, আর মেয়ে যদি হয় তাহলে তাকে তুমি মেরে ফেলে দেবে। এই কথা বলে গিয়েছিলাম। এরপরে আল্লাহ রসুল, আমি কিছুদিন পরে আমি বাড়ি আসি, বাড়ি আসার পরে আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে তার নানির বাড়িতে অন্য গোপন জায়গাতে রেখেছিল। এরপরে আল্লাহ রসুল, আমি এক পর্যায়ে জানতে পারলাম ওটা আমার মেয়ে, ওটা আমার কন্যা সন্তান। এরপরে আল্লাহ রসুল, আমি তার মাকে বললাম, ও আমার বিবি, তোমার মেয়েকে তুমি সাজিয়ে দাও, আমি বেড়াতে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, ভালো একটা জায়গা নিয়ে যাব। এরপরে তার স্ত্রী তার মেয়েকে খুশি মনে তাকে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে পাহাড়ের দিকে নিয়ে চলে গেল, মরুভূমির দিকে নিয়ে চলে গেল। যেতে 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 হাত ধরে নিয়ে চলে গেল। ছোট বাচ্চা তার বাপকে বলছে, আব্বা যান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন তার বাপ বলছে, সামনে চলো, আরো একটু সামনে চলো। সামনে যেতে যেতে সেই লোকটা একটা গর্ত খনন করতে লাগলো। গর্ত খনন করতে করতে সেই লোকের মুখে দাঁড়িতে মাটি লেগে যাচ্ছিল, তার মুখ ঘেমে যাচ্ছিল। এমন সময়তে সেই বাচ্চাটা তার বাপের মুখ মুছে দিচ্ছিল, তার বাপের মুখে ধুলাবালি ঝেড়ে দিচ্ছিল। এমন সময়তে সেই মেয়ে তার বাপকে বলছে, আব্বা গো, কার জন্যে কি জন্যে আপনি গর্ত খনন করেছেন? এত কষ্ট কেন করেছেন? কি কারণে কষ্ট করেছেন ভাই আপনি শোনো না। জাহেলিয়াতের যুগে নারীদেরকে কেমন নির্যাতন করা হতো, এই কারণে হাদিসটা বলেছে। বিশ্ব নবীকে সেই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বারবার আমাকে জিজ্ঞাসা করেছে, আব্বা কেন, কার জন্য আপনি মাটি খনন করেছেন? এক পর্যায়ে গর্ত খনন করা হয়ে গেল। গর্ত খনন করার পরে সে মেয়েকে সে গর্ততে ফেলে দিল, একটা বড় পাথর দিয়ে তার মেয়ের মুখেতে মেরে দিল। সে মেয়ের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। এমন সময়তে সে যখন মাটি দিয়ে দিল, ঢেকে দিল, আব্বা আব্বা করে চিৎকার করে কান্না করেছে, আব্বা আপনি আমাকে বাঁচান, আমি মক্কা শহরে বেঁচে থাকবো, আমি আব্বা বলে আমি আপনাকে পরিচয় দেব না, আমি আব্বা বলে মা বলে আমি পরিচয় দেব না, দরকার হলে আমি ভিক্ষা করে খাবো, লোকের দ্বারে দ্বারে আমি চেয়ে খাবো, আব্বা গো আপনি আমাকে বাঁচান। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা এমনভাবে বিকলে করে দিয়েছিলাম, আমার মেয়েকে শুনে নে, আমার মেয়েকে জিন্দাতে দাফন করে দিয়েছিলাম, জিন্দাতে মাটিতে পুঁতে দিয়েছিলাম। আল্লাহ রসুল এই কারণে আমি কন্দন করেছে। আল্লাহ রসুল বললেন, রে যুবক, তুমি পূর্বে যা গুনাহ করেছো, কিন্তু তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে সেই যুগে নারীদেরকে বেইজ্জতি করতো, নারীদেরকে কোনো সম্মান করতো না, মূল্যায়ন করতো না। এজন্য আল্লাহ বলেন, যেই বাড়িতে 2টা কিংবা 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আমি রসুল সে বাবার জন্যে জান্নাতের গ্যারেন্টি আমি রসুল নিজে দিয়ে দিলাম। এজন্যে ভাই বন্ধু বাপজিগণ আমার, কন্যা সন্তানকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন, মেয়েকে মূল্যায়ন করবেন, মেয়েকে আদব শিখাবেন, শিষ্টাচার শেখাবেন, ধার্মিকতা শিখাবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, দুনিয়ার জ্ঞান শিক্ষা দিবেন, যাতে করে ইসলামের সঙ্গে অটল থাকতে পারে, কোরআনের ওপরে অটল থাকতে পারে, এই রকম দিন শিক্ষা দেবেন। তাহলে আপনি ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব, আপনার কোনো চিন্তা রবে না। আর একটা হাদিস বলে শেষ করে দেব। জাহিলিয়াতের যুগে যদি কোনো নারীর, কোনো মেয়ের যদি ঋতুবতী অবস্থা হতো, যদি হাইজ হতো, মাসিক হতো, পিরিয়ড হতো, তাহলে সেই জামানাতে সেই মেয়ের জন্য একটা বাড়ির পিছনে একটা কুড়ে ঘর করা থাকতো। কুড়ে ঘর বুঝছেন তো? কুড়ে ঘর মানে ঝাপড়ি করে থাকতো। তার জন্যে যখনই হাইজ হতো, যখনই ঋতুবতী হতো, যখনই মাসিক হতো, তখনই তাকে আলাদা করে দিত, সে বাড়িতে রেখে চলে আসতো।
তার সঙ্গে খেত না, তার সঙ্গে চলতো না, তার সঙ্গে একসঙ্গে চলাফেরা করতো না। আবার যখন ঋতু ভালো হতো, আবার যখন হাইজ ভালো হতো, আবার সে মেয়েকে নিয়ে আসতো, আবার তারপর সংসার করতো। এজন্য আম্মা জান আয়েশা বলছেন, আমি এবং আল্লাহ রসুল আমি যখন হাইজ অবস্থায় থাকতাম, আল্লাহ রসুল আমার সঙ্গে একসঙ্গে খেতে না। আমি যখন পানি পান করতাম, যেই জায়গাতে আমি গিলাসে পানি পান করতাম, সেই স্থলে আল্লাহ রসুল সেই জায়গাতে মুখ দিয়ে পানি পান করতেন। এমনকি আমি হাড় খেতাম, মাংস খেতাম, যেই জায়গাতে আমি মাংসতে মুখ লাগাতাম, সেই জায়গাতে আল্লাহ রসুল মুখ লাগাতেন। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, এরপরে আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করে দেন, আমার গায়ে আমার জাঙে মাথা রেখে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে দেন। এরপরে আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, মসজিদ থেকে তুমি মাদরটা তুমি আমাকে এনে দাও। আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে বললেন, রাসূলুল্লাহ বিশ্বনবী গো, আমি তো হাইজ অবস্থায় আছি, আমার তো পিরিয়ড হয়েছে, আমার তো মাসিক হয়েছে, আমার তো ঋতু হয়েছে। আল্লাহ রসুল বলছেন, আয়েশা রে, মাসিক তো তোমার হাতে লেগে নাই, হাইজ তো তোমার মাথায় লেগে তোমার হাতে লেগে নাই, তোমার তো পিরিয়ডে তোমার হাতে লেগে নাই। অতএব আম্মা জান আয়েশা বলছেন, আমি যখনই হাইজ অবস্থায় থাকতাম, আল্লাহ রসুল একসঙ্গে ঘুমাতেন, একসঙ্গে খেতেন, একসঙ্গে চলতেন, একসঙ্গে ফিরতেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, শুনে নাও, খবরদার মেয়েদেরকে কখনো কষ্ট দেবে না। এরপরে আল্লাহ রসুল বলছেন, মেয়েরে, তোমার স্বামীকে ভালোবাসবে, তোমার স্বামীকে তুমি মূল্যায়ন করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন, স্বামী তোমার জন্য হচ্ছে পোশাক, আর মেয়েরে, আর স্বামীকে বলছেন, স্বামী রে, স্ত্রী হচ্ছে তোমার জন্য লেবাস পোশাক। অতএব স্ত্রীকে কষ্ট দেবে না, স্বামী স্ত্রীকে কষ্ট দেবে না, দ্বন্দ্ব লাগাবে না, ঝামেলা লাগাবে না, কষ্ট দেবে না, অনর্থ তোমরা কোন তোমার সংসারে তোমরা ফাটল সৃষ্টি করবে না। আল্লাহ বলেন, নারী শুনে লাও, লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ নারীকে পুরুষের মধ্যে থেকে আমি সৃষ্টি করেছি, কেননা লিতাসকুনু ইলাইহা, যাতে করে শান্তি পায়, সুখ পায়, চেঁদ পায়, আরাম পায়, মহব্বত পায়, মহব্বত পায়। এই কারণে আমি আল্লাহ পুরুষের মধ্যে থেকে নারী জাতিকে আমি সৃষ্টি করেছে। এজন্য আল্লাহ বলছেন, এরে পৃথিবীর নারী, তোমরা তোমার স্বামীকে তোমরা ভালোবাসবে, আর পুরুষকে বললেন, পুরুষ তোমার স্ত্রীকে ভালোবাসবে, একে অপরকে তোমরা ভালোবাসবে, তোমরা কন্যাদেরকে ভালোবাসবে, মেয়েদেরকে ভালোবাসবে। জাহিলিয়াতের যুগের মতন তোমাদের মেয়েকে পেটের মধ্যে নষ্ট করে দেবে না, সন্তান নষ্ট করে দেবে না। আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা, আমি খাবার দেনেওয়ালা, আমি আল্লাহ মাকাম দেনেওয়ালা, আমি সব কিছু আমি আল্লাহ তোমাকে দিই। বান্দারে, এ বান্দা, কেন কি কারণে তুমি রিজিকের ভয়ে কেন তুমি সন্তান নষ্ট করে দাও? খাবারের ভয়ে কেন তুমি সন্তান নষ্ট করে দাও? বিয়ে দেওয়ার ভয়ে কেন তুমি সন্তান নষ্ট করে দাও? আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ তোমাদেরকে খাবার আমি আল্লাহ দিব, আমি তোমাদেরকে বিপদ মুসিবত থেকে আমি রব উদ্ধার করে দেব।